দীর্ঘ 8 বছর আমাকে একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয়, চোখ বেঁধে হাত করিয়ে আটকে রাখা হয়েছিল। দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে আমার পিতার মামলায় আমি একজন নিয়োজিত আইনজীবী ছিলাম। এই মামলার যখন শেষ পর্যায়ে রিভিউ শুনানি চলছে, আমার সেই একদম আমার ফাঁসি কার্যকরের ঠিক 23 দিন আগে আমার বাসা থেকে আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ 8 বছর আমাকে একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয়, চোখ বেঁধে হাত করিয়ে আটকে রাখা হয়েছিল। ওই 8 বছর জানতে পারিনি যে আমার পিতার কী হয়েছে, আমার পরিবার জানতে পারিনি যে আমি বেঁচে আছি না মারা গেছি। এবং আমি ছাত্রদের বিপ্লবের পর আল্লাহ আমাকে মুক্তি করার ব্যবস্থা করবেন। এরপর আমি জানতে পারি আমার পিতাকে তারা অন্যায় এবং মিথ্যা মামলায় তাকে শেষ পর্যন্ত তারা ফাঁসি দিয়েছেন এবং এখানে অনেক সময়কে দাফন করা হয়েছে। আমি যেখানে আমাকে বন্দি রাখা হয়েছিল, যেভাবে আমাকে বন্দি রাখা হয়েছিল আমি বলতে পারতাম না কখন সেই অন্ধকার ঘরে যেখানে কোনো জ্বালানা ছিল না, আমাকে সারাক্ষণ চোখ বেঁধে হাত কাড়া করে রাখা হতো। আমি বুঝতে পারতাম না ভিতরে কি দিন রাত, কোথায় আছি বলা হতো না, কয় তারিখ বলা হতো না, এমনকি নামাজের জন্য সময়টাও বলা হতো না। বারবার তাদেরকে আগ্রহ করতাম একটু ঘুরিয়ে দেওয়া হতো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমাকে সেটা দেওয়া হয়নি। আমি বলতাম যে আমি আমার বাবার নিয়োজিত আইনজীবী, শেষ মুহূর্তে আমি জানি না কী হয়েছে, আমার পরিবারের সাথে থাকা দরকার। যদি ওনাকে রায় কার্যকর করা হয়, যদি ওনাকে ফাঁসি দেওয়া হয়, দাফনের জন্য আমার পরিবারের সদস্যদের কাছে আমার থাকা উচিত। এই কারণে বিবেচনা করা হোক, আমার বিরুদ্ধে কী অভিযোগ আমাকে জানানো হোক। কিন্তু 8 বছর তারা আমাকে আটকে রেখে নির্মম অমানবিক আচরণ করে, নির্দিষ্ট খারাপ অভিজ্ঞতা আমাদের দেয়। মনে হচ্ছে যে মৃত্যু অনেক ভালো এবং দীর্ঘদিন আমি অনেক মানুষের নির্যাতনের আওয়াজ সেখানে শুনেছি এবং সেটা আমি বারবার যখন আমি আমার অভিযোগ জানতে চাইতাম, আমি কেন আটকে রাখতে জানতে পারতাম, তারা শুধু বলতো যে আমরা নির্দেশ পালন করছি, আদেশ এসেছে আমরা আদেশ পালন করছি। আমি এর বিচার চাই, সবার কাছে সবার দেশবাসী সবার কাছে সাহায্য চাই। আমরা যেন এই যে ফ্যাসিস্ট যে মানবতা বৃদ্ধির অপরাধ করেছে তার বিচার যেন বাংলার মাটিতে হয় এবং সেই বিচার যেন জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্য হয় এবং এর মাধ্যমে যেন বাংলাদেশের নাম, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নাম সারা দেশ উজ্জ্বল হয়। সে তৌফিক আল্লাহ তাআলা। আমি বের হওয়ার পর খুবই অসুস্থ ছিলাম, আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, অপারেশন হয়েছিল, সেই জন্য আমি স্বাস্থ্যগত কারণে একদিন আসতে পারিনি এবং আমি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলাম। এখন আমি দেশে আসার পরই সব নিয়ে মানিকগঞ্জ আসলাম আমার পিতার কবর জিয়ারত করার জন্য। মানিকগঞ্জ ওনার অন্তরের জায়গায়, ওনার নারীপতা আছে, ওনার জন্ম আল্লাহ করেছেন। মানিকগঞ্জবাসীর জন্য ওনার অনেক বড় পরিকল্পনা ছিলেন। মানিকগঞ্জকে একটি আধুনিক নগর হিসেবে তৈরি করার জন্য উনি স্বপ্ন দেখতেন, স্যাটেলাইট সিটি হিসেবে তৈরি করার জন্য স্বপ্ন দেখতেন যে মানিকগঞ্জ রাজধানীর একটি এক্সটেনশন হবে, মানিকগঞ্জ থেকে সবাই রাজধানীতে অফিস করবে, এটা স্বপ্ন ছিল। আল্লাহ যেন আমাদের সবাইকে মানিকগঞ্জকে উন্নত করার জন্য কাজ করতে তৌফিক দান করুন, মানিকগঞ্জের ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করতে তৌফিক দান করুন, মানিকগঞ্জের মানুষের ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন এবং অসহায় দরিদ্র যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং জনমত নির্বিশেষে সবাইকে নিয়ে মানিকগঞ্জ উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি, সে তৌফিক দান করেন।